আমাদের আজকে যে অর্থনৈতিক যে চাকা সচল হচ্ছে, এই যে আজকে বৈদেশিক যে ফরেন রিজার্ভ যে আমাদের বাড়ছে এবং যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের যে সবচেয়ে বড় খাত হলো গার্মেন্টস খাত, সেই গার্মেন্টস খাতের জনক হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি কিন্তু সেই গার্মেন্টসকে প্রতিষ্ঠা করেছিলেন, তার সময়ে হয়েছিল, যার কারণে সর্বোচ্চ বৈদেশিক আমাদের ফরেন কারেন্সির যে সবচেয়ে আয় সেটা হলো যে গার্মেন্টস খাত থেকে আসছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে জনশক্তি রপ্তানিতে শুনি বাংলা সেই 1985 সালে 76 সালে তিনি বাংলাদেশে 600 লোক মধ্যপ্রাচ্যে পাঠিয়েছিলেন। তার থেকে আজকে প্রায় 1.5 কোটি লোক, 1 কোটির মতো বেশি লোক আমাদের মধ্যপ্রাচ্যে থাকে। তারা যে পরিমাণে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সের টাকা বাংলাদেশ চলে। বাংলাদেশের ব্যাংকের ফরেন রিজার্ভ আজকে প্রায় 35 বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে। এটার সবচেয়ে বড় অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, এবং এটাকে আমরা বুঝতে হবে যে এই জিনিসগুলো আমরা বলতে চাই না। তাই আজকে তার যে অবদান, তার জীবদ্দশায় তিনি দেশ জাতির জন্য, জনগণের জন্য তিনি যা করে গিয়েছেন নিঃস্বার্থভাবে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার করেনি। যার কারণে এটা মানুষ মনে রেখেছে। জিয়া রহমান, এই যে আমাদের মানুষের মনের মধ্যে জিয়া রহমান আছেন, যার কারণে কিন্তু এই যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, দীর্ঘ 9 বছর অত্যাচার, নিপীড়ন করে, নির্যাতন করেছে, বিএনপিকে নিশ্চিহ্ন করতে পেরেছে। কিন্তু শেখ হাসিনা দীর্ঘ 17 বছর 16 বছর অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, হেন কোনো অপরাধ করে নাই। আমার একজন আজকে 25শে মার্চ কালো রাত্রিতে কিন্তু যে আমাদের অপারেশন সার্চ লাইট যেটা বলেছে, নির্বিচারে আমাদের বাংলাদেশি জনগণের উপর নৃশংস নিষ্ঠুরভাবে তারা মানুষ হত্যা করে তারা চেয়েছিল, তারা দাবিয়ে রেখে আমাদেরকে সেখানে গোলাম করে রাখার জন্য তারা সেই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল। সেদিন কিন্তু এই দিশাহারা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। আমরা কিন্তু কাউকে দেখিনি। আমরা সেখানে কিন্তু যার কথা ছিল তিনি কিন্তু স্বেচ্ছা আত্মসমর্পণ করেছিলেন। আমরা বলছি শেখ মুজিবকে, তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা না দিয়ে তিনি আত্মসমর্পণ করেছিলেন। কারণ তিনি এই চেয়েছিলেন একটি, তিনি বাংলাদেশের তিনি স্বাধীনতা চান নাই, তিনি স্বাধীনতা ছিলেন, অবিভক্ত পাকিস্তানে তিনি প্রধানমন্ত্রী চেয়েছিলেন, যার জন্য তিনি সেই ঝুঁকি তিনি নেন নাই, তিনি আত্মসমর্পণ করেছিলেন। আর যে মেজর জিয়াকে আমরা চিনতাম না, তিনি তখন যখন তিনি চিরঙ্গে তিনি দায়িত্বে ছিলেন, তিনি সেদিন আমাদের সেই যখন নির্বিচারে হত্যাযজ্ঞ চলছিল, তিনি সেদিন কিন্তু আমাদের বলছিলেন উই রিভোল্ট, এই কথা বলে কিন্তু জান জুয়ারকে, পাক হানাদার বাহিনীর সেই অফিসারকে সে গুলি করে হত্যা করে সেই তাদেরকে গ্রেপ্তার করে তিনি কিন্তু সেদিন কালুয়ারঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। ইথারা সেই তার স্বাধীনতার ঘোষণার তরঙ্গ ভেসে এসেছিল। দিশাহারা জাতিকে তিনি সেদিন যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, মুখ চাপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। তার স্বাধীনতার ঘোষণা শুনে এই দেশের সকল মানুষ, যুবক, ছাত্র, এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই যুদ্ধে শুনি খালি ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেননি, তিনি কিন্তু নিজে অস্ত্র হাতে তুলে নিয়ে তিনি জেড ফোর্স গঠন করেছেন এবং তিনি আমাদের মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন এবং জেড ফোর্স গঠন করে তিনি সেক্টর কমান্ডার হয়েছেন এবং তিনি যুদ্ধ করে বাংলাদেশের মাটিতে থেকে তিনি যুদ্ধ করেছেন। যুদ্ধ করে তিনি দীর্ঘ 9 মাস রক্ত করে যুদ্ধ করে তিনি দেশকে স্বাধীন করে তিনি আবার ব্যারাকে ফিরে গিয়েছেন। তিনি কিন্তু তার পরবর্তীতে আপনাকে বীরুত্তম খেতাব দেওয়া হয়েছে। সেই যে আজকে আমরা পাওয়ারে এসে যদি আমরা সব অতীত ভুলে যাই, তাহলে আগামী দিনে আজকে হাইব্রিড নেতাদের, বীরদের যদি ত্যাগী নেতাদেরকে আমরা মূল্যায়ন না করি, তাহলে আমাদের যেটা বলছেন এই দিনের দিন না, কই আমাদের তোয়াজল ভাইকে বলছেন এই দিনের দিন না, আরও দিন আছে। রাজনীতি কি সব একরকম যায়? একরকম যায় না। আজকে রাজনীতিতে উত্থান পতন রয়েছে। তাই আমরা মনে করি ত্যাগী নেতাদেরকে যে আমরা মূল্যায়ন করি, তাদেরকে যদি আমরা যথাযথভাবে মূল্যায়ন করি এবং আমাদের যে রাজনীতির যে নীতি, আদর্শ, দর্শন সেটা অনুসরণ করি, তারা একটু মাঝে ভূমিকা রাখছেন, সেটাকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের দল দীর্ঘদিন টিকে থাকবে। নাহলে আওয়ামী লীগ যেরকম নির্ভয় আছে, নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ কি আজকে আছে? মাঠে আছে? কোথাও আছে? দেখা যায়? এই যে তারা অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, খুন করছে, গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তার জন্য আজকে দল নিষিদ্ধ হয়েছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আজকে আওয়ামী লীগের মতো দল, যে আজকে কত 75 না 76 বছর পুরনো দল, কত বছরের পুরনো দল বলেন? 76 বছর পুরনো দল, আজকে তার অস্তিত্ব বিপন্ন। আজকে তাই যদি আমরা আবার একটু জনগণের থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যায়, নেতা কর্মী থেকে বিচ্ছিন্ন, আমাদের কি পরিণতি হবে না? কি বলেন? চাই আমাদেরকে রাজনীতি করতে হবে জনগণের কল্যাণে, মঙ্গলে, এবং আমাদের নেতার যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশে এটা আমাদের নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।